প্রকাশ্যে ইউটিউবার জ্যোতি মালহোত্রার নতুন ভিডিওতে দেখা গিয়েছে জ্যোতি মালহোত্রাকে নিরাপত্তা দিচ্ছে পাকিস্তানের সশস্ত্র নিরাপত্তায় ঘুরছেন জ্যোতি মালহোত্রা। কেন পাকিস্তান দিচ্ছে জ্যোতিকে উচ্চমাত্রার সুরক্ষা, উঠছে প্রশ্ন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমার সহকর্মী সত্যজিৎ। জ্যোতি মালহোত্রার একটি নতুন ভিডিওকে ঘিরে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। দেখা যাচ্ছে সেই ভিডিওতে দেখা গিয়েছে পাকিস্তানের পক্ষ থেকে জ্যোতি মালহোত্রাকে উচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রথমে বলে রাখবো, এই জ্যোতি মালহোত্রাকে নিয়ে আর বিতর্ক জল্পনা কোনো কিছু শেষ নেই, এবং তিনি যে দেশের ক্ষতি করার জন্য আর কী যে পদক্ষেপ নিয়েছে বা পাকিস্তান তাকে কীভাবে যে ব্যবহার করেছে তা কিন্তু এই পরপর সামনে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখো, গত কয়েকদিন থেকে আমরা যেখানে দেখি যে জ্যোতি মালহোত্রা তিনি গ্রেপ্তার হয়েছিলেন যে পাক গুপ্তচর হিসেবে, অর্থাৎ তিনি পাকিস্তানের হাই কমিশনার দিল্লির অফিসে গেছিলেন, তাদের অনুষ্ঠানে গেছিলেন, তিনি বেশ কয়েকবার পাকিস্তানে গেছেন এবং দানিশের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগতা আমাদের সবার জানা, এবং বলা যেতে পারে নানান সুযোগ সুবিধার মাধ্যমে ভারত বিরোধী যারা, ভারতবর্ষের শত্রু যারা চীন পাকিস্তান বারবার ঘুরেছেন, এবং বলা যায় যেখানে সেনাবাহিনীর সিকিউরিটি যেখানে থাকে সিকিউরিটি জোনগুলো সেগুলো ছবি তুলে পাকিস্তানে তুলে দিয়েছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে যেটা সামনে এসছে তা হচ্ছে এই জ্যোতি মালহোত্রাকে পাকিস্তান হাই সিকিউরিটি নিরাপত্তা দিত। কোথায়? তাদের নিজেদের দেশে পাকিস্তানে। অর্থাৎ এই জ্যোতি মালহোত্রা যখন ভারতে থাকতেন তখন নিশ্চিন্তে ভারতের সেরকম কোনো ব্যাপার নেই যে কোনো মহিলা বা কোনো ভারতীয় কোথাও যাবে, কোনো ব্যাপার নেই। স্বাধীন দেশ এবং বলা যায় বাক স্বাধীনতা, সমস্ত স্বাধীনতা কিন্তু রয়েছে। আর এই জ্যোতি মালহোত্রা যখন পাকিস্তানে যান তখন তাকে বলা যায় নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়, এবং রীতিমতো পাকিস্তানের সিকিউরিটি, হাই সিকিউরিটি। এই যে তোমাকে বললাম প্রথমেই যে কথাটা, যে পাকিস্তানের হাই কমিশনে যে ছিলেন দানিশ, এবং এই দানিশের সঙ্গে তিনি কিন্তু একজন আইএসআই এজেন্ট, সে আগেই পরিষ্কার হয়েছে। এবং এই দানিশ বলা যেতে পারে পাকিস্তানে জ্যোতি মালহোত্রাকে একদিকে যেমন সিকিউরিটির ব্যবস্থা ঠিক তেমনই সমস্ত রকম কিন্তু সুযোগ সুবিধা দিয়েছে। আর এই জ্যোতি মালহোত্রা যেটা করতেন, আমরা দেখি পাকিস্তানে গিয়ে রীতিমতো হাই সিকিউরিটিতে এই জ্যোতি মালহোত্রা ঘুরে বেড়াচ্ছে। এবং দেখো যে ছবিটা সামনে এসছে, ছবিটা করেছেন কে স্কটল্যান্ডের এক ইউটিউবার। সেই ছবিতে দেখা যাচ্ছে যে এই স্কটল্যান্ডের ইউটিউবার রীতিমতো জ্যোতিকে জিজ্ঞেস করছেন যে আপনি কোথা থেকে এসছেন বা কিছু। তখন জ্যোতি বলছেন যে তিনি একজন ভারতীয়। এবার তাকে যখন জিজ্ঞেস করে যে ভারতীয় আপনি পাকিস্তানে এই ফেসিলিটি পাচ্ছেন, যেটা সিক্রেট ব্যাপার। এবার সিক্রেটটা কি আর কিছু বোঝার বাকি আছে? এই জ্যোতি মালহোত্রা যে একাধিক গুপ্তচর সংস্থা তাকে যে বিভিন্ন জঙ্গি সংগঠনের খাতে সঙ্গেও যে যোগাযোগ করে দিয়েছে বা জঙ্গিদের সত্যজিৎ, ভারতের হাতে বন্দী জ্যোতি মালহোত্রার পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যে যোগসূত্র থাকার এই যে অভিযোগ, এটা কি এই ভিডিওর পর আবারও পুরোপুরিভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে? তার স্পষ্ট তো আগেই হয়েছে, তার যে ইউটিউব চ্যানেল বলো বা তার হোয়াটসঅ্যাপ চ্যাটিং তা কিন্তু আগেই স্পষ্ট হয়ে গেছে। তখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি পাকিস্তানের এই দানিশকে বলেছেন তার যেন পাকিস্তানে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। সুতরাং এটা আগেই স্পষ্ট হয়েছে। এবং নতুন যেটা সামনে এসেছে, এই জ্যোতি মালহোত্রা যখন পাকিস্তানে যেতেন, অর্থাৎ দেখুন পাকিস্তানে মেয়েদের নিরাপত্তা নেই, নানাবিধ প্রশ্ন রয়েছে, পাকিস্তানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই। আর ঠিক সেই কারণেই এই জ্যোতি মালহোত্রার কোনো যাতে অসুবিধা না হয় সেই কারণে নিরাপত্তা রক্ষী তাকে ঘিরে রাখতেন। এবং দেখো যে ছবিটা সামনে এসে সেইখানে দেখা যাচ্ছে এই জ্যোতি মালহোত্রা যখন যাচ্ছেন রীতিমতো পাকিস্তানের একাধিক সেনাবাহিনী, পাকিস্তানের পুলিশ এবং পাকিস্তানের বলা যায় সাদা পোশাকের আইএসআই এজেন্টও ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ জ্যোতি মালহোত্রাকে সমস্ত রকম নিরাপত্তা দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আর যেটা প্রশ্ন, এই জ্যোতি মালহোত্রা শুধু কি আইএসআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন নাকি বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে? এবং এর সঙ্গে তোমাকে যোগ করবো, কিছুদিন আগে জ্যোতির যদি ইউটিউব চ্যানেল দেখা যায় সেখানে দেখা যায় এই জ্যোতি পাকিস্তানে গিয়ে যে শুধুমাত্র আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন তা নয়, বিভিন্ন পাকিস্তান যে হিন্দু এলাকা যেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, সেইখানে দাঁড়িয়ে এই জ্যোতি মালহোত্রা দেখানোর চেষ্টা করে যে পাকিস্তানের হিন্দুরা খুব ভালো আছেন, যেটা ভারতবর্ষে প্রচার করে সেটা হচ্ছে প্রোপাগান্ডা। সুতরাং বুঝতেই পারছো এই জ্যোতি মালহোত্রা ভারত বিরোধিতার কোন মাত্রায় কোথায় নিয়ে চলে গেছিলেন নিজেকে। পেহেলগাঁও হামলার কথা যদি বলি, তার ঠিক এক সপ্তাহ আগে পেহেলগাঁওতে গিয়ে ঘুরে এসেছিলেন এই জ্যোতি মালহোত্রা। সুতরাং ভারতবর্ষে যে নাশকতা পাকিস্তান চালাচ্ছে, আইএসআই যে নাশকতা চালাচ্ছে, তার ব্লুপ্রিন্ট তৈরি করে দেওয়া যে জ্যোতি মালহোত্রার হাত ধরে বলার অপেক্ষা রাখে না। এবং আরও যেটা সামনে এসেছে, জ্যোতি মালহোত্রা শুধুমাত্র পাকিস্তানে ঘুরে বেড়ানো নয় বা শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানানো নয়, পাকিস্তানে একাধিক গোয়েন্দা জঙ্গি যেখানে ট্রেনিং হয় সেই ট্রেনিং সেন্টারগুলোতেও ঘুরেছেন এই জ্যোতি মালহোত্রা। সুতরাং সেইখানে দাঁড়িয়ে তাদের জঙ্গির নানা রকম ট্রেনিংও তার কিন্তু নেওয়া হয়েছে। আর নেওয়া রয়েছে বলেই ভারতবর্ষের থেকে ভারতের যেখানে হাই সিকিউরিটি জোনের সেখানে বলা চলে ভিডিও নানাবিধ তথ্য তুলে দেন পাকিস্তানের গোয়েন্দাদের হাতে। এবং দেখো এই জ্যোতি মালহোত্রা যেখানে গ্রেপ্তার হন, অর্থাৎ পাঞ্জাবের যে ভারতের সেনাবাহিনী যে
বিমান বাহিনীর যে যুদ্ধ বিমানগুলো রাখা আছে তার ছবি তুলে পাঠানো হয়েছিল এই পাকিস্তান আইএসআইয়ের হাতে। সুতরাং পাকিস্তান যেটা পাকিস্তানে বসে করতে পারছিল না, যে পাকিস্তানে কোথায় নিরাপত্তা, ভারতবর্ষে কোথায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বা সেনাবাহিনী কোথায় অবস্থান করছে, এই তথ্য তুলে দিচ্ছেন কারা? ভারতে থাকা এই জ্যোতি মালহোত্রার মতো বিশ্বাসঘাতকরা। এবং আরও তোমাকে সাথে যোগ করবো যে স্কটল্যান্ডে যে ইউটিউবার ভিডিও করেছেন সেখানে তিনি লাইভে স্পষ্ট বলছেন যে একজন ভারতীয় বলা যায় ভারতীয় ইউটিউবার বা ভারতের নাগরিক পাকিস্তানে সিকিউরিটি পাচ্ছেন কেন? সুতরাং প্রশ্নটা দেখো, তার কারণ স্কটল্যান্ডের নাগরিকও জানেন যে ভারতের নাগরিকদের বা ভারত সম্বন্ধে পাকিস্তানে কীরকম প্রচার বা কীরকম মানসিকতা তৈরি রয়েছে, আর সেখানে একজন পাকিস্তানের মহিলা সে কিনা এরকম সিকিউরিটি পাচ্ছেন। স্বাভাবিকভাবে তিনি কিন্তু প্রশ্নটা করেন। এবার প্রশ্ন যে এই জ্যোতি মালহোত্রা আর কি করেছেন। দেখো আরেকটু যোগ করবো, এই জ্যোতি মালহোত্রা যখন গ্রেপ্তার হন তার বাবা কিন্তু রীতিমতো অস্বীকার করেছিলেন যে জ্যোতি মালহোত্রা পাকিস্তানের সঙ্গে কোনো যোগ নেই, তিনি দিল্লিতে চাকরি করেন। কিন্তু দেখা যাচ্ছে এই ভিডিওগুলো সামনে আসার পরই যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের হাই কমিশন অফিসে রীতিমতো দানিশের সঙ্গে তাকে বলেছে উৎসবে মেতে উঠতে, এবং আমরা দেখি পেহেলগাঁও হামলার পর যেখানে এই পাকিস্তানের হাই কমিশন অফিস দিল্লিতে কেক কাটার ব্যবস্থা করা হয়। সুতরাং এই যে জ্যোতির এই পরপর যে স্টেপগুলো তাতে কিন্তু বলা যায় জ্যোতি মালহোত্রার বাবাও কিন্তু হতবাক হয়ে গেছেন যে তাদের মেয়ে একজন আর তাদের মেয়েরাই হয়ে গেছে পাকিস্তান একজন এজেন্ট। এবং আরেকটু তোমাকে যোগ করা যায় যে তিনি যে কলকাতায় এসেছিলেন, কলকাতায় কোথায় ঘুরেছেন? কলকাতা বলতে হাই সিকিউরিটি জায়গাগুলোতে যেখানে প্রচুর মানুষ যাতায়াত করেন। আমরা জানি হাওড়া ব্রিজের ওপর দিয়ে ঘুরেছেন, সেই ব্রিজের ভিডিও করে পাঠিয়েছেন। শিয়ালদা স্টেশন সেখানকার তথ্য রীতিমতো তুলে দিয়েছেন। এবং ব্যারাকপুরে যেখানে পুলিশ স্কোয়াড রয়েছে, যেখানে সেনাবাহিনীর বলা যায় সেনা সিকিউরিটি একটা জায়গা রয়েছে, সেখানকার ভিডিও পর্যন্ত তুলে দিয়েছেন এবং তার লোকেশন সমস্ত কিছু পাক গোয়েন্দার হাতে তুলে দিয়েছেন এই জ্যোতি মালহোত্রা। এবং ভারত বিরোধী যে দেশগুলো, পাকিস্তান বলো, চীন বলো, প্রত্যেকটা দেশে ঘুরেছেন ওই জ্যোতি মালহোত্রা। বিনিময়ে কি? বিনিময়ে বলা যায় নানা টাকা, আর্থিক সুবিধা, নানা সুযোগ সুবিধা ভোগ করেছেন। এবং এই জ্যোতি মালহোত্রার বিষয়টি সামনে আসলো কবে? এই জ্যোতি মালহোত্রা যে ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন এবং তার যে ইন্দোনেশিয়া যাওয়ার ভিডিও, এবং সেইখানেই দাঁড়িয়ে ভারতীয় এক সাধারণ মানুষ যিনি বলা চলে এই জ্যোতি মালহোত্রার ফলোয়ার, যিনি তাকে ফলো করতেন, তার ইউটিউব ফলো করতেন, সেইখানে তার কিন্তু সন্দেহ হয় যে এইরকম একজন ইউটিউবার যার 3 লাখের মতো সাবস্ক্রাইবার, তিনি কীভাবে পরপর এরকম দেশে ঘুরে বেড়াচ্ছেন। তিনি কিন্তু ভারতে গোয়েন্দা সংস্থা এনআইয়ের হাতে এই তথ্য তুলে দেন এবং তারপরে তদন্তে নেমে কিন্তু এনআই হতবাক হয়ে যায় যে এই জ্যোতি মালহোত্রা আদতে একজন ভারতের নাগরিক নন, তিনি হয়ে গেছেন পাকিস্তানের গুপ্তচর। তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তার পরপর নানাবিধ তথ্য সামনে এসে বলা যায় পাকিস্তান হাই কমিশনে তার যাওয়া আসা, পাকিস্তানের ঘোরাফেরা, নানাবিধ তথ্য সামনে এসে বলে স্বাভাবিকভাবেই এই জ্যোতি মালহোত্রার মতো আর কে রয়েছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আর একটু তোমাকে সাথে যোগ করবো যে দেখো এরকম বা ইদানিং বলা হয় যে ভারত পাকিস্তান যুদ্ধের যে আবহ, এখানে বহু নাগরিক কিন্তু ভারতীয় যারা কিন্তু পাকিস্তানকে সমর্থন করে নানান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। বলা যায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কিন্তু সময় চলে এসেছে, বা তাদেরকে বুঝিয়ে কিন্তু তা করলে কিন্তু চলবে না। অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ বলার সাহসটা দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থার প্রয়োজন। এবং যারা সাধারণ দেশের মানুষ, আমরা যারা রয়েছেন দেশের নাগরিক, তাদেরও তার দায়িত্বের মধ্যেই পড়ে যেরকম পাকিস্তানপন্থী বা ভারত বিরোধী দেশ বিরোধী যারা রয়েছে তার চিহ্নিত করে পুলিশ হোক, সেনাবাহিনীর হাতে তার তথ্য তুলে দেওয়া অত্যন্ত প্রয়োজন। নাহলে এই দেশ বিরোধীরা, জ্যোতি মালহোত্রার মতো দেশবিরোধীরা দেশের আরও বহু ক্ষতি করতে পারে। দেখো এই মুহূর্তে ভারত যেখানে যে অগ্রগতির পথে এগোচ্ছে, বলা জম্মু কাশ্মীর একটা নতুন মাইলেজ পেয়েছিল দেশের পর্যটন মানচিত্রে, সেইখানে জ্যোতি মালহোত্রা বলা যায় এই যে পেহেলগাঁও হামলাতে পাকিস্তানকে সহায়তা করে, জঙ্গিদের সহায়তা করে অনেকটা ধাক্কা দিচ্ছে। এবং বলা যেতে পারে এই জ্যোতি মালহোত্রার মধ্যে যারা দেশ বিরোধী রয়েছে তারা এইভাবে বারবার কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। এবং প্রয়োজন যেমন গোয়েন্দা বা পুলিশ প্রশাসনের যেমন প্রয়োজন এদের চিহ্নিত করে করে গারদে পড়া, ঠিক তেমনই আমাদের যারা সাধারণ মানুষ তাদেরও প্রয়োজন এরকম কোনো দেশ বিরোধী পোস্ট পেলে, কোন দেশ বিরোধী নাগরিক পেলে যারা দেশ বিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে বলা যায় পুলিশ হোক, সেনাবাহিনী হোক, উপযুক্ত তথ্য তুলে দাও, নাহলে দেশ কিন্তু বিপদের মুখে চলে যেতে পারে। কুনামি, ধন্যবাদ সত্যজিৎ। আপনাদের আবার একবার জানাবো জ্যোতি মালহোত্রার একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে আর সেই ভিডিওকে ঘিরে কিন্তু আবারও শোরগোল পড়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখবো কিছুদিন আগেই কিন্তু এই জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে। আর তারপরই জ্যোতিরকে জেরার পর একের পর এক যেমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, ঠিক তেমনই আবারও একটি ভিডিও প্রকাশ্যে চলে এসেছে যেখানে দেখা যাচ্ছে জ্যোতিকে উচ্চমাত্রার সুরক্ষা দিচ্ছে পাকিস্তান।